হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন আমি চা নিয়ে বসলাম। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ইচ্ছে করেই আমরা আজ লেটে উঠেছি। কালকে হচ্ছে আমরা হোটেলে গেছিলাম, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় হচ্ছে 2:30 বেজে গেছিলো। তো তার জন্য সকালে একটু আমরা লেট করে উঠলাম। কালকে রাতে আমরাও অত রাতে ঘুমিয়েছি বলে মাম্মামও ঠিক অত রাতেই ঘুমিয়েছে। আমি ডেকে যাচ্ছি, সকাল থেকে উঠছে না। এখন যেন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12:15। আর মাম্মাম এখনও ঘুম থেকে উঠছে না। ডেকে যাচ্ছে, দিয়ে লাস্টে কোলে তুলে এরকম মাম্মামের সঙ্গে একটু ইয়ার্কি আড্ডা মারতে মারতে তারপরে উঠে ব্রাশ করতে গেল। মামামকে ঠেলে ঠেলে ব্রাশ করতে পাঠালাম। দেখছি 10 মিনিট পরে আমার কাছে এসেছে, তখন ওর ব্রাশ হয়নি। আমাকে বলছে যে ব্রাশে কলগেট লাগিয়ে দাও। আমরা কালকে রাতে সোফার উপরে শুয়েছিলাম। আমাদের দেওর আর হচ্ছে আমার যা এসেছে, তো ওদের ঘরে দিয়েছিলাম। আর আমরা বাইরে সোফার উপর শুয়েছিলাম। সোফা কাম বেড, তো কোনো অসুবিধা হয় না, হামেশাই 3জন শোয়া যায়। আর ঘরে ওরা শুয়েছিল, তো তার জন্য এখন সমস্ত ক্যাথা কম্বল আমি ভাঁজ করে ঘরে রেখে আসলাম। আগে সোফাটা ভালো করে গুছিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে ঘরে যাব বিছানা গোছাতে। আমার যা আর দেওর ওরা এসেছিলো হচ্ছে 31স্টে। তো ওই দিন আমাদের হোটেলে একটু চাপ ছিল, তো তার জন্য ওকে বলেছিল আসতে। তো আমার যা আরও একবার এসে ঘুরে গেল। আজকে সকাল সকালই ওরা ঘুম থেকে উঠে চলে গেছে, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর কি বলো তো, আমি দুদিন ধরে কোনো ভিডিও করিনি, তো তার জন্য আরও তোমাদেরকে দেখাতে পারিনি। এর পরের বার যখন ওরা আসবে তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো। মামামের এই পড়ার টেবিলটা আমি ওই সোফার কোণাতে রাখি। কালকে যেহেতু আমরা সোফায় শুয়েছিলাম, ওখান থেকে সরিয়ে আমি এই কর্নারে রেখেছিলাম। তো এখন আবার সোফাটা গুটিয়ে রেখে দিয়েছি, জায়গা চিনি জায়গায় রেখে দিচ্ছি। যেহেতু ওরা চলে গেছে, আর কোনো জিনিসই সরানো নড়ানো লাগবে না, তো একবারে আমি ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নেব। আমাদের ফ্ল্যাটের রুমগুলো এত ছোট ছোট, একটা খাট, একটা আলমারি, একটা ওয়ার্ড্রপ রেখেছি, তাতেই ভরে গেছে। খাটের যে বক্সটা আছে সেটা যে খুলে আমি জিনিসপত্র রাখবো সেটাও আমি রাখতে পারি না, জানো তো। কালকে বক্স থেকে কিছু জিনিসপত্র বের করেছিলাম, কম্বল বালিশ, তো সেগুলো লাগবে না বলে আমি জায়গায় জিনিস জায়গায় রেখে দিলাম। আজকে সকালবেলায় মাম্মাম স্কুলে যেতে পারিনি, কারণ আমার সকালবেলায় না এত পরিমাণে গা হাত পা ব্যথা করছিল, উঠে মন চাইছিল না যে মাম্মামের রেডি করে দিই। আমার বরকে বললাম, আমার বর বললো যে আমারও যেতে ইচ্ছা করছে না, কালকে অনেক খাটাখাটনি পড়ছে, তো আজ দুদিন ধরে ওর জন্য ওরও ইচ্ছা করছিল না, তো তার জন্য বলে আজকে থাক, একবারে কালকে থেকে মাম্মামকে স্কুলে পাঠানো যাবে। মাম্মাম ব্রাশ করা হয়ে গেছে, একাই ব্রাশ করে নিল। মাথায় আমি তেল দিয়ে দিলাম, কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তার জন্য ভালো করে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। মামামের স্নান হয়ে গেছে, আর আজকে একাই স্নান করলো। যেদিন স্কুল থাকে না সেদিন একাই স্নান করে। আমি যদি বলি দে আমি করিয়ে দিই, তা হবে না, সেদিন একাই করবে। এখন বাজে হচ্ছে 12:30। আর সকালে আর কি খাবে, ভাবলাম যে তাহলে এক কাজ করি, দুধ আছে, দুধ দিয়ে একটু হট চকলেট মামামকে দিয়ে দিলাম। মামামের হরলিক্সটাও ফুরিয়ে গেছে, আনতে হবে, তো হট চকলেট ছিল, ওটাই দিয়ে দিলাম মামামকে। বর দুধ দিয়ে মুসলি দিয়ে খেয়ে চলে গেছে। আর আমি কালকে দুপুরে চিকেন রান্না করেছিলাম, অল্প ছিল চিকেন, আর হচ্ছে সঙ্গে মুড়ি নিয়ে নিয়েছি। অনেক দিন মুড়ি দিয়ে আজ হচ্ছে চিকেন দিয়ে খায় না, তো ভাবলাম তাহলে এক কাজ করি, 12:30 তো বেজেই গেছে, তাড়াতাড়ি করে আমি খেয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। মামাম যেহেতু দুধ আর চকলেট খেলো, আর ও না সকালবেলায় তেমন একটা কিছু খেতে চায় না, ওর ভাত কোনো খাবার দেখলে পরে ওর জন্য বমি আসে, তো তার জন্য মামামকে আর দিলাম না। আমি মুড়ি দিয়ে আর চিকেন দিয়ে খেয়ে নিলাম। দিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আমি যাবো হচ্ছে স্নান করতে।
আজ অনেকটাই দেরি হয়ে গেছে, পর জামা কাপড় ছেড়ে রেখে দিয়ে গেছিলো, সেটা আমি আর আজকে ভিজালাম না, একবারে কালকে ওগুলো সকালে ভিজিয়ে রেখে ধুয়ে দেবো। তো আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্না করব সাইটিং মাছ করব পেঁপে দিয়ে আর আলু দিয়ে। পেঁপেটা এনে রেখে দিয়েছিল অনেক দিন আগে, প্রায় 4-5 দিন হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম না। আমার বর ভাতে খাওয়ার জন্য এনেছিল, তা আমার সানসেটের নিচে ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, আমার একদম মনে ছিল না। আজকে আমি সকালবেলায় ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি পেঁপে রয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে ভাবলাম যে এক কাজ করি, আমি মাছের ঝোলে দিয়ে দিই। তো সাইটিং মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব, আর করব হচ্ছে ছোলার শাক ভাজা করব পেঁয়াজ দিয়ে। শাক ভাজা গ্যাসের উপরে বসিয়ে আমি মামামকে ভাত বেড়ে খাওয়াতে গেছিলাম, এসে দেখছি মানে নিচে পুরোটাই লেগে গেছে। সকালবেলা দুধ খেয়েছে তো ভাত খায়নি, তো বারবার মনে হচ্ছিল কখন রান্না হবে আর কখনই বা মামাকে খেতে দেবো। তার জন্য মাছের ঝোলটা শুধু হয়েছে, তাই নিয়েই আমি মামাকে ভাত খাইয়ে দিলাম। আর তোমরা জানো তো নিজের হাতে ভাত খেতেই পারে না, প্রথমে আমি ওকে ভাত মাখিয়ে দিয়েছিলাম যে একা খা, মাছটাও বেছে দিয়েছিলাম, কিন্তু ও কী করলো, খেতে পারলো না বলে লাস্টে আমাকেই খাইয়ে দিয়ে আসতে হলো। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি থালা বাসন অল্প কটাই ছিল, রান্না করতে করতে মেজে নিয়েছিলাম, শুধু ওই ওভেন তারপর হচ্ছে আর কড়াইটা ছিল মেজে নিলাম, আর বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার বরের আর আমার দুজনের মিলে ভাত বেড়ে নিয়েছি, মামামের তো খাওয়া হয়ে গেছে, আর এই দেখো এখানে দুজন মিলে ফোন দেখছে, কতবার ডাকছি খাওয়ার জন্য, আসার কোনো নামগন্ধ নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।